ও আম্মা তোমার একটু বলি, রঙ্গির গোড়াটা দৌড়ানো বন্ধ হইছিনি, লাল বেরঙ্গের শাড়ি পরার বাহার তোমার শেষ হইছিনি গো মা। একবার তাকায় দেখো সুকেজের ভিতরে 20-25টা শাড়ি আছে, রং বেরঙ্গের শাড়ি। তুমি যখন মারা যাইবা ওই ঘরের শাড়িগুলা একটা তোমার গায়ে লাগবে না, শুধুমাত্র 5টা কাফন তোমার গায়ের মধ্যে লাগবে। 5টা সাদা কাফনের কাপড় দিয়া তোমারে চিরবিদায় দিব গো আম্মা। ও মা তোমারে অনুরোধ করে বইলা যাই, তোমার জিন্দেগিটা রাবিয়া বসে জিন্দেগির সঙ্গে অ্যাড করো, তোমার জিন্দেগিটা মা ফাতিমার সঙ্গে তুমি অ্যাড করো, তোমার জিন্দেগিটা হযরতে আম্মা জান আয়েশা জিন্দেগির সঙ্গে তুমি অ্যাড করো। ও মা পায়ে দিরা বলি, তুমি মায়ে যদি সুন্দর কইরা চলো গো, খোদার কসম করে বলি তোমার সন্তানের জন্য হুজুরের কাছে পানি পড়া আনতে যাওয়া লাগবে না, তোমার সন্তানের জন্য কবজ আনতে যাওয়া লাগবে না গো মা। খোদার কসম করে বলি মায়ের এই জায়গাটা আল্লাহর শ্রেষ্ঠ একটি নিয়ামতের জায়গা পেট। এই জায়গার ভিতরে আমার আল্লাহ বান্দার একটি আরামখানা বানাইলেন। এই বান্দা এখানে অবস্থান করি, এখান থেকে দুনিয়ায় আসে গো মা। খবরদার খবরদার, তুমি যদি ভালো হয়ে যাও খোদার কসম করে বলি তোমার সন্তানটা বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। এই আওয়াজে মানি না, জোরে কর ঠিক কিনা বলো। এই জন্য যুবক, তোমার মা যদি মাহফিলে না আসে গো, বাড়িতে যাই আমার কথাগুলো জানাইয়া দিবে, রেকর্ড গুলো রেখে দিবে। দেখো বাবার দাড়িগুলো পেকে গেছে, আমার দাড়িগুলো একদিন পেকে যাবে। বাবারে প্রশ্ন করি, বাবা অর্ধেকের উপরে দাড়ি পাকলো, কিছু দাড়ি আপনার কালো আছে। আব্বু এই দাড়িগুলো কালো ছিল সাদা হয়ে গেল। এখন যাদের দাড়ি আছে একটু চিন্তা করে দেখেন, আপনাদের কাছে প্রশ্ন করি আব্বুরি, এই দাড়িগুলো জীবনে আপনি রাস্তার পরিবর্তন দেখলেন? আমি তো গতবারও আসার সময় দেখছি রাস্তাটা ভাঙা ছিল, কিন্তু এবার দেখলাম সুন্দর রোড হয়ে গেছে, ফাঁড়ি রোড থেকে ভিতরে ঢুকতে। আমি কত পরিবর্তন দেখলাম, আপনিও কত পরিবর্তন দেখলেন। রাস্তার পরিবর্তন দেখলেন, স্কুলের পরিবর্তন দেখলেন, মাদ্রাসার পরিবর্তন দেখলেন, আপনার সদরবারের পরিবর্তন করলেন, কিন্তু আপনার বডির ভিতরে যে দাড়িটা আছে এই দাড়িটা তো কালো ছিল। কোন ফাঁকে দিয়া কোন দিন কোন সেকেন্ডে কালো দাড়িগুলো সাদা হইছে আপনি টের পাইছেননি? এই কথা বলার পরে মুরব্বি হু হু করে কান্দে, মুরব্বি হু হু কইরা কান্দে, হুজুর দাড়িগুলা কোন দিন কালো থেকে সাদা হইলো আমি টের পাই না, টের পাই না। বরং আমার সঙ্গে আগের মতন কইব, আগের মতো চোখে আমি দেখি নাতে মন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলে আমার মরার চিঠি এসেছে, আহা আমি বলে আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো, কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলে আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। নিজের চোখের দিকে আয়নায় তাকায় পরিবর্তন হইয়া গেছে। কি করলি জীবনে, কি করলি? আজকের মাহফিল থেকে নিজের জীবনটারে পরিবর্তন কইরা লও। আল্লাহ যতদিন বাঁচবো তোমার সঙ্গে নাফরমানি করব না, যদি পারো বিদায় বেলা চোখের পানি ছাইরা বুক বাসায় কানবা। আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনের কতদিন চলে গেল নামাজও পড়ি নাই, জীবনে কতদিন চলে গেল মার মনে শুধু কষ্ট দিছি, দিনে দিনে কষ্ট। কিন্তু পয়লের মাহফিলে তাহিরি হুজুর বসা ছিল, উপজেলা চেয়ারম্যান বসা ছিল, হুমায়ুন কবির বিশ্বাস বসা ছিল, আমার ভাই সাহেব আলী চেয়ারম্যান বসা ছিল। শুধুমাত্র আল্লাহরে কইবেন, আল্লাহ ওই মাহফিলে যাইয়া নিজের জীবনটারে পরিবর্তন করে ওয়াদা করছি আর কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করব না, নবীর মনে কষ্ট দিব না, মা বাবার মনে কষ্ট দিব না। এই একটা প্রতিজ্ঞা যদি কইরা যাইতে পারো, খোদার কসম করে বলি আপনার জীবনটা সুখী জীবন হয়ে
হয়ে যাবে, আপনার জীবনটা দামি জীবন হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, একটা মুর্দার যখন মারা যায় তার শরীরের মধ্যে যখন গরম পানিটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গরম পানিটা যখন ছিটাইয়া দেয়, মুর্দার রূহটা একটা চিৎকার মাইরা কয়, আম্মা ও প্রতিবেশী, তোমরা না আমার এত আপন ছিলা, এত গরম পানিটা কেমনে তোমরা আমার শরীরের মধ্যে ছিটাইয়া দিলা? কিন্তু মুর্দার তো ডাইরেক্ট কইরা থাকে, মানুষ এমনি উল্টাইতেছে পাল্টাইতেছে। আজকে দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম ছোট্ট একটা বাচ্চা মারা গেছে, এই বাচ্চাটারে এই গরম পানির জল দিয়া গোসল করাইতেছে, সাবান দিয়া, একবার ডানে নেয় আরেকবার বামে দেয়, পাগুলা টিপা সুন্দর করে তার গোসল দিতেছে, কিন্তু ডেড বডি কোনো খবর নাই। ও যুবক, তোমার শরীরের ভিতরে যখন গরম পানিটা ছিটা দিব, রুহুটা একটা চিৎকার মাইরে কইবা, আম্মা গো, এত গরম পানিটা কেমনে তুমি মায়ার মা হইয়া কেমনে আমারে ছিটাই দিলা? ও বাবা, আপনি কেমনে আমারে ছিটাইয়া দিলেন? এত গরম পানি কেমনে ছিটাইয়া দিলেন? সহ্য হয় না। আবার যখন তোমার খাটের মধ্যে শোয়াইব, ওই সন্তানের রুহুটা ডাক দিয়া বলবে, ও প্রতিবেশী, এত বিছানা সারা জীবনে কোনোদিন আমার আম্মা আমারে ঘুম পাতাই নাই, বিছানা ছাড়া কোনোদিন আমার আব্বা আমারে ঘুম পাতাই নাই, বিছানা ছাড়া কেমনে একটা খাটের মধ্যে আমারে শোয়াইয়া দিলা? আত্ম চিৎকার করবে, কেউ তার কান্নার আওয়াজ শুনবে না। আবার যখন তার শরীরে কাফনের কাপড়টা পেশ মারবো, ডাক দিয়া বলবে, আমারে মুখটা ডাইকা দিও না গো মা, আমার মুখটারে ডাইকা দিও না গো আমার বাবা, এত তাড়াতাড়ি তুমি আমারে বিদায় দিও না। হাহাকার কইরা শুধুমাত্র কানবে। যখন মঞ্জিল দিয়া তোমারে বাড়ি থেকে রওনা দিবে রে, বাড়ি থেকে রওনা দেওয়ার পরে ওই মুর্দারের রূহটা একটা চিৎকার মাইরা ডাক দিয়া বলবে, হায় রে জগৎবাসী, ও জগৎবাসী রে, তোদেরকে মায়া নাই দয়া নাই, আমার একটু সময় বাড়িতে রাখো না, আমার তো যাইতে মনে চাই না, আমি কেমনে থাকবো আমি কবরে। এই কথা বইলে রুহুটা আত্মচিৎকার করবে, কেউ বাধা মানবে না। সবার একটাই ব্যস্ততা, তাড়াতাড়ি দাফন করতে হবে, সবার একটাই ব্যস্ততা, তাড়াতাড়ি। দেখবেন জানাজার মাঠে গেলে শুধুমাত্র 2টার সময় জানাজা, আজকেও তো জানাজা দিছি, রৌদ্রটা চোখে লাগে, আমি নামাজ পড়াবো, আর মুসল্লিরা বলতেছে, হুজুর তাড়াতাড়ি নামাজ পড়েন, রৌদ্র চোখে লাগে। আমি তখন উঠলাম, উঠে কইলাম, দুনিয়ার একটু রৌদ্র চোখে লাগে, আপনার সহ্য হয় না। যখন আপনি হাসরের মাঠে উঠবেন, 12 তাপের সূর্য আপনার মাথায় লাগবে, মগজ টং করে উঠবে, তখন আপনি কেমনে থাকবেন? দেখলাম কয়েকটা মুরব্বি কান্দা শুরু করেছে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কান্না শুরু করে দিয়েছে।